अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदना इल्मा। अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन। अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरुन। आमीन रब्बिल आलामीन। যখনই কোরআনের সামনে বসবেন তো একটা কথা মাথায় রেখে বসবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন তো এই দোয়া করবেন, এইভাবে দোয়া করবেন কি আল্লাহ তাআলা আমি কিছু জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব যেমন তুমি ওনাকে শিখিয়েছিলেন সেই রকম আমাকে শিখিয়ে দাও। এই ইব্রাহিম আলাইহিস সালামের রব যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন তেমন তুমি আমাকে শিখিয়ে দাও। যে ইনসান আজিজ করে, যার মধ্যে তালাব থাকে, যার মধ্যে চেষ্টা থাকে, আল্লাহ তাআলা তাকে আতা করে। এটাও একটা খুব বড় দৌলত। আর যদি মানুষ তাকাব্বুরের সাথে বসে কি আমাকে তো আগে থেকেই অনেক কিছু আসে আর আমি কি শিখবো, চলো দেখি কে কি বলছে, তো ফির কিছু হাসিল হয় না, কিছু শিখতে পারবে না। আর তো খুব আজিজি আর নম্রতার সাথে বসবেন কি আল্লাহ আমাকে কিছু আসে না, তুমি আমাকে শিখিয়ে দাও। ফির দেখবেন আপনি ইনশাল্লাহ খুব ভালো শিখতে পারবেন, আল্লাহ তাআলা ফির আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে দেবে। এখন পর্যন্ত আমাদের যতটা হয়েছে আলহামদুলিল্লাহ লিসন খুব স্লোলি চলছে। আর আমি কিন্তু আশা করি যে আপনারা সকলেই খুব মেহনত করছেন আর এই ওয়ার্ড মিনিং ইয়াদ করতে অথবা তাফসির লিখতে পড়তে খুব ইনশাল্লাহ মেহনত করছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মেহনতকে কবুল করে আর খুব বেহতরিন আজর দিয়ে আল্লাহ তাআলা। একটা জিনিস দেখুন, যতটা সময় আপনি এই কোরআনের সাথে দিবেন এ কিন্তু ততটাই খাজানা আপনার জন্য খুলবে আর এ ততটাই আপনাদেরকে আতা করবে। আর যদি এটা থেকে বেঁচে থাকবেন কি ফাঁকি দিবেন, এতে কি মনে করবেন কি যে এতে আমার সময় বরবাদ হচ্ছে অথবা আমার টাইম নাই, তো ফির এ থেকে কিন্তু কিছু হাসিল হবে না, কিছু পাবে না। এ থেকে সমস্ত জিনিসের জন্য কি হয় মেহনত করতে হয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, হ্যাঁ না, যেটা আমরা শিখতে যাচ্ছি। এটা কোনো সাধারণ জিনিস নয়, মানে কোনো মামুলি জিনিস নয় যেটা আমরা শিখছি আলহামদুলিল্লাহ। আর দেখুন ইলম কি হয়, দুনিয়ার যেটা ইলম আছে, দুনিয়ার যেটা ইলম আছে এগুলো আমরা শেখার জন্য কি হয় আমাদের কত টাইম লাগে না, কত বছর লেগে যায় দুনিয়ার উলুম শিখতে, হয় না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এর জন্য কি আমাদের সময় বের হবে না? নিশ্চয়ই বের হবে, হ্যাঁ না, মেহনত করতে হবে এর পিছনে। আর যদি এই জিনিসটা সকলে, একটা জিনিস কিন্তু সকলেই ব্রেন থেকে বার করে দিন, দিমাগ থেকে এই জিনিসটা সকলেই বার করে দিন কি যে আমি ভুলে যাই অথবা আমি পারি না, এই জিনিসটা সকলে ব্রেন থেকে বার করে দেবেন। বারবার একটা কথা যদি বলতে থাকবেন না কি যে আমি পারি না বা আমাকে আসে না, তো সত্যি এরকম হবে কি আপনি পারবেন না। আল্লাহ আপনাকে শিখিয়ে দিবে, কেন চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখিয়ে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা স্মৃতি দেবে আর আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দেবেন। দেখবেন এমন অনেক জিনিস আছে আমাদের জীবনে দেখবেন যেগুলো আমরা কি হয় শিখেছি, হ্যাঁ না, একটার পর একটা আমরা শিখেছি। আর ওই জিনিসগুলো কি আমাদেরকে আগে থেকে আসতো? আগে থেকে আমরা আসতো না, আমরা ওইটা শিখেছি তো তবেই আমাদেরকে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছে। তো এরকমই কোরআনও ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আসবে, আল্লাহ তাআলা শিখিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আপনি খুব ভালো শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আসুন আজকে আমাদের যেটা সবক আছে সেখানে আসি। 19 to 20 আছে আয়াত আমাদের ইনশাআল্লাহ তাআলা। কমপ্লিটলি নয়, এটাকে হাফ পার্ট করে নিয়েছি আমি, কেন অনেক বড় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জিনিসটা সহজ করে দেয়। আচ্ছা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে কি যে দোষের উদাহরণ আল্লাহ তাআলা যেটা এখানে বায়ান করেছে সেটা দেখুন যে মুনাফিকিন যাদের বিমারি এখন শুরুতে আছে, শুরুর স্টেজে আছে, খুব সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা এখানে বায়ান করেছে ওদের জন্য কি আও কাসাইয়িবিন, আও অথবা ক্যা মানে কি হয় মানিন্দ বা যেমন, সাইয়িবে মুসলধার খুব বাজোরদার বৃষ্টি, মিনাস সামাই আসমান থেকে, ফি 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 মানে কি হয় মধ্যে, হি মানে ওতে, জুলুমাত ওতে কি হয় অন্ধের আছে, और আদন और করক আছে, অবারকুন और বিজলি আছে, ইয়াজ আলুনা और ডালে, আসাবিয়াহুম নিজের আঙ্গুল, ফি
মধ্যে আজানিম নিজেদের কানে দেয়। মিনাস সওয়াইক, মিনাস সওয়াইক মিনসে সওয়াইক क्या है গর্জনের আওয়াজ, হাজার আল মাউত মতের ডর থেকে। यानी অন্ধকার রাত্রে কি হয় মুসলধার বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, আর বিজলি চমকাচ্ছে, করক আওয়াজ হচ্ছে, আর কিছু লোক কি হয় মতের ভয়ে নিজেদের কানে আঙুল ঢুকিয়ে রেখেছে। তো কি এরা বেঁচে যাবে কানে আঙুল দিয়ে রাখলে? এটা কী রকম, यानी এটা কি ওই রকম কি যে এই জিনিসটা কি হয় যে মানুষকে নিজের কানেতে আঙুল ঢুকিয়ে রেখে কী ভাবছে কি আমরা বেঁচে যাব, বা মতের ডর থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে, বা এটা ভাবছে কি যে আঙুল ঢুকিয়ে রাখলে, এখানে প্রশ্ন এখানে দেখুন যে আঙুল কানেতে যদি ঢুকে রাখে আর এই আওয়াজ গর্জনের আওয়াজ বা বিজলির আওয়াজ কানেতে যদি না যায় তো কি ওরা বেঁচে যাবে? প্রশ্ন এখানে না, এটা তো ওই রকমই উদাহরণ যে যেমন দেখুন বিল্লিকে দেখে কবুতর নিজের চোখ বন্ধ করে নাই কি যে এখানে কিছু নাই, তো এতে মুসিবত দূর হয়ে যাবে কি? হবে না, কিছুই হবে না। তো কি ইমাজিন করুন, দেখুন যে খুব জোরদার বারিশ হচ্ছে বা তুফান আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিজলি পড়ছে বা চমকছে, বারবার কি আওয়াজ হচ্ছে, গর্জনের আওয়াজ হচ্ছে, আর কিছু লোক কি হয় নিজেদের কানে আঙুল দিয়ে বন্ধ করে রেখেছে, এই জন্য কি ওদের ওপর কোনো বিজলি না পড়ে যায়, কোনো মুসিবত না হয়ে যায়, মদ না চলে আসে, এইরকম মদের অবস্থা হচ্ছে। তো এখানে কি বোঝানো হচ্ছে এই আয়াত দ্বারা কি বৃষ্টি বৃষ্টি কী হয়, বৃষ্টি মানে এখানে কী হয় ওহি, মানে ওহি আসছে, বারবার কী হয় ওহি আসছে, একের পর এক সূরা কী হয় নাজিল হচ্ছে, আর একের পর এক আল্লাহ তাআলা কোরআনে কী হয় আহকামাত নাজিল করছে। আহকাম মানে কি হুকুমের জমা আহকাম, তো বারবার কি হুকুম আসছে আল্লাহ তাআলার তরফ থেকে, কখনো কি আল্লাহ তাআলার ডরাও আসছে আল্লাহ তাআলার থেকে, ওয়ার্নিং আসছে, কখনো হোপ আছে ওদিকে উমেদে আছে বা আশা আছে, কখনো কি হয় ধমকানো হচ্ছে, আল্লাহ তাআলা ধমক মানুষকে কি ডরাওয়া ধমকানি দিচ্ছে, কখনো কি হিসাব নিকাশের কথা আসছে, ফির কখনো কায়ামতের মঞ্জুর আল্লাহ তাআলা দেখিয়েছে, কখনো জান্নাত জাহান্নামের কথা আল্লাহ তাআলা বয়ান করেছে, কখনো খুশখবরি আছে, এমনি নানান রকম জিনিস আছে না ওইতে। তো এদের ভেতরে তো কি নিফাক ছিল, যখনই কোনো এরকম হুকুম আসতো তো মুনাফিকিনরা কি মনে করতো কি আমাদের সামত আসছে, শায়দ আমাদের পোল খুলে যাবে, শায়দ এখানে মনে হয় এখানে আমাদের পোল খুলে দেবে আল্লাহ তাআলা। যেমন চোর কি মনে করে, ওর যেমন সাধারণ মানুষ যখন কথা বলে চোর কি মনে করে কি আমারই কথা বলছে শায়দ, অথবা আমার বিষয়ে বলছে, অথবা আমাকেই শোনাচ্ছে, হ্যাঁ না। তো ওরা কি হয় ওরা কি হয় আরও পেরেশান হয়ে যেত, আর কানে আঙুল ঢুকিয়ে নিত, ভাবতো কি এবারে মনে হয় আমাদের সামত আসছে বা আমাদের মত চলে আসবে। অন্যদিকে দেখুন যখন বলা হয়েছে কি যে মাল আর জানের কুরবানি করো, তো এতে কি হয় এদের ওপরে মুসিবত পড়ে যেত, কি এরা বলতো হাই কি হবে, কি করে আমরা করতে পারবো, বা আমাদের এই তো মুসিবত আমরা ইসলাম নিয়ে আসে তো আমরা একটা বড় মুসিবতে পড়ে গেছি, আমাদের জান তো বড় মুসিবতে পড়ে গেছে। এরা কি মনে করতো কি মনে হয় মতই চলে আসছে, yani এদের ওপর এদিক ওদিকে ভাগতো কি তাকে কি হয় কোনো রকমভাবে টলে যাই, হ্যাঁ না, সরে যাই, জিনিসটা আমাদের থেকে সরে যাই বা আমাদেরকে দিতে না হয়, কোনো রকমভাবে হিস্সা না নিতে হয় এতে। যেমন দেখুন জুলুমাত মানে কি অন্ধকার, আর রাদুন কে করক, হ্যাঁ না, করক বা গরজনার আওয়াজ করক। আচ্ছা, তো এর মানে কি মশলা মশাইল দেখুন, জুলুমাত কে কিসের অন্ধকার, কোনো পেরেশানি বা মশলা মশাইল অন্ধকার, হ্যাঁ না, মানে ইসলাম নিয়ে আসা একটা জিনিস, ইসলাম নিয়ে আসা একটা জিনিস, আর এরপর যেটা হয় ইসলাম নিয়ে আসার পর যেটা হয় সাধারণত প্রবলেম, তো কম না, প্রবলেম কম থাকে না, মদিনাতেও প্রবলেম অনেক ছিল, প্রত্যেক দিন কোনো না কোনো পেরেশানি থাকতো, প্রত্যেক দিন কোনো না কোনো মশলা মশাইল আসতেই থাকতো, কখনো কোনো কখনো কোনো যুদ্ধের জন্য আওয়াজ আসছে, কখনো কোথাও লস্কর নিয়ে আসছে, কখনো কিছু না কিছু খাতরা লেগেই থাকতো সবসময়তে, আর কখনো দুশ্মন কোনো কিছু ডিমান্ড করে বসলো, এগুলো ওদের বড় মুশকিল লাগতো, মুনাফিকিনদের এগুলো খুব বড় মুশকিল লাগতো, কি তো আয়ে দিন পেরেশানি, হ্যাঁ না। তো এতে জুলুমাত আর রগ ছিল, তো ওদের তো জান বড় মুশকিল ফেসে গেছিলো ইসলাম নিয়ে এসে। তো চমক দেখুন, আর চমক বার্ক মানে চমক বা রওশন মানে কামিয়াবি, হ্যাঁ না, মুসলমানদের কামিয়াবিও মিলতো, এই নয় কি শুধু আজমাইশ আসতো না, কামিয়াবিও আসতো। আর যখন করক বা মুশকিলে বা ফেসে যেত এরা ইসলাম নিয়ে আসার পর যখন এরকম মুশকিলাতে এদের জান ফেসে যেত, yani আমরা কি করব, ওদের তখন পেরেশানি হতো কি যে আমরা কি করবো, এক তরফ ইমানও নিয়ে চলে আসছে, ইসলামও নিয়ে আসছে, আবার অন্যদিকে পেরেশানির মধ্যেও ফেঁসে গেছে। আবার দেখুন এখানে মুসলমানদের কামিয়াবি যখন আসতো তো এরা কামিয়াবি তো সবসময় আসে না, না সবসময়ই তো খুশখবরি আসে না, আর মাঝে মাঝে আসে না, এরকম তো হয় না যে সব সময়তেই খুশখবরি থাকবে বা সব
সবসময় কামিয়াব হবে এটা তো নয়, আজমাইশও তো থাকবে সাথে। আর আল্লাহ তাআলা কি, আল্লাহর তরফ থেকে আজমাইশ আছে না, ইমান আল্লাহ তাআলা কি হয় আজমাতে থাকে, টেস্ট নিতে থাকে আল্লাহ তাআলা। আর এতে কি হয়, কিসের জন্য ওদের ইমান পাক্কা হয়ে যায়, তো ইমান ওদের ইমান কি হয় আরও পাক্কা হয়ে যায় আজমাইশে। ওরা কি মনে করে, এতে খুশিও হয়, খুশি খুশি ওরা কি আজমাইশ কবুল করে। আর ওরা কি ভাবে কি যে ঠিক আছে এটা আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা আমাকে আজমাচ্ছে বা পরীক্ষা নিচ্ছে আমার, তো এতে আমি ইনশাআল্লাহ তাআলা সফর করব। আর যখন আল্লাহ তাআলাকে খুশখবরি শোনায় তো ওরা কি নিয়ামত দেয়, তো আল্লাহ তাআলা কি হয়, আল্লাহ তাআলা যখন ওদেরকে নিয়ামত দেয় বা খুশখবরি শোনায় তো তখন কি হয় ইমানওয়ালারা ওতে খুশিও হয় আর আল্লাহ তাআলা শুকরও করে। আর তিসরে একটা কথা বলেছে এখানে কি, বিজলি আর করক মানে কি হয়, যা নাফস এর ওপর ভারী হয়, মানে মানুষের জানে কি ওটা খুব ভারী হয়, মানে নিজের মন মর্জিত হয় না, মর্জির খিলাফ হয়, মন চায় না করতে। ওরা কি বলে কি এবারে এটাও করতে হবে, মানে একটা পেরেশানির ভাব থাকে কি এবারে এটাও করতে হবে, হাই মানে এক তো ইমান নেশে ফেঁসে গেছে যে একের পর যখন আসছে হুকুম আবার এটাও করতে হবে, মানে এই জিনিসটাও আমাদেরকে ছাড়তে হবে, এই একামাত্রাও আমাদেরকে মানতে হবে, মানে এইগুলো নাজিল হয়েছে আমাদের উপর, আমাদেরকে এগুলো করতে হবে। এইসব ওদের ভিতরে একটা নানান কি একটা অসুবিধার ভিতরে একটা কি ওদের অসহ্য টাইপ আসতো, বা ওদেরকে মানতে খুব অসহ্য লাগতো, খুব পেরেশানি হতো, এই জন্যে বড় মুশকিলে ফেঁসে গেছি, দিল চাই না করতে, মন চাই না মোটে ওইদিকে ওই সব জিনিস করতে, কাজগুলো করতে, বা যেগুলো করছিল সেগুলো ছাড়তে, এগুলো দিন চাই না, আল্লাহর হুকুম কেমন মানতে ওদেরকে মন চাই না, হ্যাঁ না। আল্লাহর হুকুম কেমন ছিল, যেমন কি হয় করক বিজলি পড়ছে ওদের ওপরে, যেমন বিজলি করক করক পড়ে সেই রকমভাবে ওদের আল্লাহর হুকুমকে ওদের ওপরে লাগতো, কি এরকমভাবে বিজলি পড়ছে। আর আল্লাহ তাআলা কি বলেছে এখানে কি যে আল্লাহ মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে ঘিরে রেখেছে। আচ্ছা আল্লাহ তাআলা এখানে বলে না কি যে মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলে না, বলকে আল্লাহ তাআলা কি বলেছে এদেরকে কাফির বলেছে। আচ্ছা কিসের জন্য বলেছে এখানে প্রশ্ন, যে কিসের জন্য এদেরকে কাফির বলেছে আল্লাহ তাআলা এদের আমল দেখে বলেছে। এরা মুখে তো বলে আমরা মুসলমান, আমরা ইমান নিয়েছি, কিন্তু এদের আমলকে আল্লাহ তাআলা কাফির বলেছে, যে কাফিরদের মতো এরা আমল করে। আর বৃষ্টির ফায়দা বা উপকার এরা দেখে না, শুধুমাত্র এদিকে ধ্যান কি হয় আমরা মরে যাব বা আমাদের এইরকম আসছে পেরেশানি আসছে। আর সত্যিই দেখবেন একটা জিনিস, ছোট একটা উদাহরণ, যেমন আমাদের ইসলামের হজকে নিয়ে নেন, কত বড় জিনিস একটা ইসলামের হজ, ইসলামের রুকুন, yani ইসলামের বুনিয়াদ যেটা আছে 5 বুনিয়াদের পিলার্স অফ ইসলামের একটা রুকুন ইসলাম হজ, হ্যাঁ না। আর আল্লাহ তাআলা এর জন্য কত বড় স্বভাব রেখেছে। আর এর জন্য যে মানুষকে হয় জানেন আপনারা সকলেই, যে হজ থেকে যখন ফিরে আসে যার হজ কবুল হয়ে যায়, গোয়া কি ও ওই দিনের বাচ্চা, yani ওই দিন ওর মা ওকে পয়দা করেছে, এত yani নিষ্পাপ হয়ে যায়, পুরো পাপ থেকে উনি কি হয় পাক হয়ে যায়। তো এটা কি হয় এখানে ইসলামকে একটা বড় এত রোপণ করেছে আল্লাহ তাআলা। কিছু লোক আছেন দেখবেন ক্ষমতা রাখা সত্ত্বেও যাবার হিম্মত হয় না, কিভাবে জানেন কি, কি যে এতে কি হয়, মানে অত ভিড় আর এত পেরেশানি, এত মুশকিলাত, ওখানে এত গরমি আর এত পেরেশানি সহ্য করতে পারবো না, এই কোথায় লোকেদের ভিড়, এত গন্ধ বাথরুম, আর অথবা সবার বিছখানে এত পেরেশানি সহ্য করতে পারবো না, পেরেশানি উঠাতে হবে, এই এত চলতে পারবো না, এই নানান ধরনের বাহানা। আর এত যে স্বভাব আছে আল্লাহ তাআলা যেহেতু স্বভাব রেখেছে সেই দিকে চিন্তা নাই, বাস ওই নানান রকমের কি হয় বাহানা করতে থাকে, এরকম আচরণ করতে থাকে, হ্যাঁ না, বাস একটাই চিন্তা থাকে কি যে এই পেরেশানির দিকে চিন্তা থাকে, আর যে স্বভাবটা আল্লাহ তাআলা রেখেছে সেদিকে ধ্যান দেয় না। তো কে ওদের আচরণ কেমন হয় কি, যখন কে করক হয় মানে কানে উংলি ঢুকিয়ে রাখে, হ্যাঁ না, যখন কে বিজলির করক থাকে তখন কে কানে উংলি ঢুকিয়ে রাখে, মানে যখন আল্লাহ তাআলার হুকুম আসে তখন কী করে ওরা নিজের কানেতে আঙুল ঢুকিয়ে রাখে। दूसरा কী করে ঝুঁটি বাহানা করে, আবার কী করে খফ ज़्यादा হয়ে যায়, যখন আল্লাহ তাআলার হুকুম আসে কানে কি এক তো প্রথম শুনতে হবে না, তাকে কানে উংলি রেখে দেয় যে নাকি শুনতে পাই, নিজেদেরকে মনে করে, আবার কি হয় করতে হবে তার জন্য ঝুঁটি বাহানা একটা নির্ণয় না করতে হয়, আবার কি হয় খফ ज़्यादाও থাকে, yani ভয় এত ভেতরে থাকে, আতঙ্কগ্রস্ত তো হয়ে যায় কি যে হয় আমাকে করতে না পারে, কি মুসিবতে পড়ে গেছি না করতে হয়, এরকমভাবে ভেতর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। কানে উংলি ঢোকানো মানে কি, এখানে কি হয় ওরা কী করে কানে উংলি ঢোকানো, এটা মানে কী বোঝাই, এনে ভয় পায় কি হাই সব কিছু আমাকে করতে হবে, বাবা এটাও করতে হবে, আবার এটাও ছেড়ে দিতে হবে। আর ফির এনে আল্লাহ তাআলা কী বলেছেন এদের বিষয়ে কি যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এনে কাছেই আছে, খুব কাছে আছে কি বারকু বিজলি ইয়াখতাফু কেড়ে নেই বা ছিনে নেই, আবসার ওদের নিগাহে ওদের আঁখের জ্যোতি চোখের জ্যোতি কেড়ে নেই, খুব কারিব আছে কি ওদের কি হয় বিজলি কি ওদের চোখের জ্যোতি কেড়ে নেই, বন্ধ করে, মানে দেখতে না পায় ওরা, এরকম করে দেয়। তো আল্লাহ তাআলা বলেন কুল্লামা আদা আলাহম,
কুল্লামা আদালমে যখনই কি হয় রসন হয়ে যায় লাহমদের জন্য চার তরফ মাসাও তোরা চলতে থাকে ফিহি ওতে ওইদা আর যা বাজলামা আলাইহিম কম যখনই অন্ধকার হয় তখন ওরা খাড়ে রয়ে যায় দাঁড়িয়ে পড়ে। তো আল্লাহ তালা চায়ে তুই এদের দেখার ক্ষমতাও নিয়ে নেই, আল্লাহ তালা যদি চায়ে তো দেখার ক্ষমতা নিয়ে নিতে পারে। আর যখনই আলো হয় বা উজালা হয়ে যায় তো এরা কি হয় চলতে থাকে, আর যখন অন্ধকার হয়ে যায় তো এরা কি দাঁড়িয়ে পড়ে, থেমে যায়, এনে কনফিউজ হয়ে যায়। প্রথমে কি বলেছিলাম যে আলো একটা কিন্তু আল্লাহ তালার খুব বড় নিয়ামত। এখানে রশনি মানে কি খুশখবরি বোঝা যাচ্ছে, যে খুশখবরি আসা, এনে সহজ এহকামত। খুশখবরি মানে কি যে সহজ হুকুম আসছে আল্লাহ তালার তরফ থেকে, যে হুকুমগুলো আসছে সেগুলো সহজ। আর খেয়ে এতে খুশ হয়ে যেত ওরা, এনে খুশ হয়ে যেত শুরু খুশ হয়ে কি হয় চলতে শুরু করতো তোরা। তো ভাবে দেখুন একটা জিনিস, দেখুন এখানে কি ফায়দা, এটা এখানে তো ফায়দা আছে না, যেটা খুশখবরি আসছে বা সহজ হুকুম, এটা খাইতে তো ফায়দা আছে। আর আজলামাকে অন্ধকারের সময় দাঁড়িয়ে পড়ে, থেমে যায়, তিন অবস্থাতেই ওরা দাঁড়িয়ে পড়ে। এক নম্বর কি হয়, তিন অবস্থা যখন আজলামা হয়, আজলামের অন্ধকারে তিনটে অবস্থা থাকে, এই তিনটে অবস্থা তোরা দাঁড়িয়ে পড়ে। এক নম্বর কি হয়, অন্ধকার মানে কি হয় কোনো পেরেশানি বা কোনো মশলা মশাইল বা কোনো কঠিন হুকুম আসছে, তো তখন ওরা কি করে থেমে যায় বা খাড়া হয়ে যায়। আবার দোসরা কি হয় মুশকিল হেকামত, यानी এমন কোনো হুকুম আসছে আল্লাহর তরফ থেকে, এদের কোন তাতে কি হয় যেমন পোল খুলে যায়, পোল না খুলে যায়, এদের যে ভেতরের যে অবস্থাটা আছে সেইটা আল্লাহ তালা খুলে না দেয়, সকলের সামনে প্রকাশ না করে দেয়, সেইটিকে দর থাকে, তো তখন ওরা থেমে যায়। ফির তিন নম্বর কি আছে কিয়ামত জাহান্নাম হিসাব নিকাশ জাজা সাজার কথা আসে, ওয়ার্নিং দেয় আল্লাহ তালা, আর এরা ওতে ভয় পেয়ে যায় আর বলে কি বাস না করো, ডরাও আমাদেরকে, না শোনো এরকম কথাবার্তা। কিন্তু ওদের শুধু কি হয় রশনি চাই, খোঁজ খবরই চাই ওদেরকে, এরকম ডরাওয়া বা এরকম অন্ধকার এদের চাই না, হ্যাঁ না। তো যখন রোশনি হবে তোরা চলতে থাকবে। এ থেকে কী বোঝা যায়, কেমন একটা লোকের পিকচার সামনে আসে কি যে এমন লোক যারা সব সময় কি ডরা থাকে, পেরেশান থাকে, মনে মনে ভাবতে থাকে কি যে এদের আমাদের সাজার হুকুম আসবে, হয়তো আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কারো কোনো পোল খুলে যাবে বা কি মুসিবত, মানে জান আটকে থাকে ওদের, হ্যাঁ না, মনে করে কি মতই চলে আসছে। এটা যেমন এটা কেমন দিন, মানে ইসলামের বিষয়ে কী বলে কি এটা কেমন দিন, এতে শুধু তো এনে একের পর একটা খেয়ে মুসিবতি আসছে বা আমাদের জন্য পেরেশানি আসছে একের পর একটা, এটা ওরা মনে করে। দোসরা কি জানা যায় কি দেখুন কখনো কখনো কি আর চলতে থাকে, আবার কখনো কখনো কি রুকে যায়, এনে কখনো চলে কখনো রুকে। তো যখন নিজের মর্জির হুকুম আসে বা সহজ লাগে কোনো হুকুম, তারা চলতে থাকে। যেমন দেখুন একটা সহজ লাগার এখন একটা দেখুন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যে যেমন দেখুন মর্দ হাজরাত যে থাকে, জেন্টস যারা থাকে, ওরা কি খুব আগ্রহ রাখে বা খুব শখ রাখে, খুব পছন্দ করে কি ওদের রাইটস বলা যায়, বেবিদেরকে কি করা দরকার সেইটা ওদের আগ্রহ থাকে খুব শোনার, খুব শখ রাখে এই বিষয়ে কি যে বেবিদেরকে কী করার দরকার, অথবা হুড়েদের কথা বললে খুব খুশি হয় বা খুব আগ্রহ থাকে শোনার জন্য, এদের ইন্টারেস্টেড এতে থাকে। আর অন্যদিকে দেখুন লেডিস যারা হয় তারা কি শখ রাখে কি যে যখনই শহরের হুকুক বলা যায়, হুকুক মানে কি হয় যেটা ওনার পাওনা বা যেটা ওনার হুকুম করতে হবে ওনাকে, যখনই শহরের হুকুক বলা যায়, হক যেটা রাখে সেটাকে বলে হুকুক, হকের কি হয় জামাত কি হয় হুকুক, তো হক রাখে সেটা বলা হয় যে শহরের হক যখনই বলা হয়, তো অরতরা কী বলে, লেডিসরা কী বলে কি যে আমাদের হক বলো, আমাদের যেটা হুকুক আছে সেটা বলো, সেইটার কথা বলো, শুধু ওদের কথাই শুধু বলতে থাকেন, আমাদের কথা বলো কি আমাদের কোনটা হক আছে, হ্যাঁ না, তো আমাদেরকে এটা শোনাও। তো সাধারণতভাবে একটা জিনিস শহর জানতে চাই ওনার হক কি, আর ওনার হকটা কে দিবে, বিবি দিবে, তো সেই জন্য বিবির কী করার দরকার সেটাও জানতে চাই, আর বিবি কি জানতে চাই কি ওর হকটা কি সেটা বলেনি, ওনার হকটা কে দেবে, শহর দেবে, তো সেটা জানতে চাই। তো অপোজিট, হ্যাঁ না। তো সাধারণভাবে দেখা যায় কি যে আমাদের নিজেদেরকে কি করতে হবে, কি করার দরকার সেদিকে আমাদের ইন্টারেস্টেড নাই, আমাদেরকে শুধু কি দরকার কি ওকে কি করার দরকার, অপর কি করার দরকার সেইটা আমাদের জানার খুব শখ থাকে বা আগ্রহ থাকে, আমাদের নিজেদের কি করতে হবে সেদিকে আমাদের কোনো পরোয়া নাই। কেননা এটা খুব মুশকিল, যে না এটা মুশকিল জিনিস, তো যেটা আমাদেরকে করতে হবে এটা মুশকিল না, ওই জন্য আমরা এটা জানতে চাই না, আমরা জানতে চাই অপরকে কি করতে হবে, সেটা আমাদের জানার দিকে খুব আগ্রহ থাকে। আর ওটা তো আমরা করতে চাই না, না যেটা আমাদের হক আছে আমরা যেটা করব, আমাদের যেটা করার দরকার সেটা আমরা জানতে চাই না, কেন ওইটাতে মুশকিল লাগে আমাদেরকে, যেটা আমাদের ভালো লাগে ওটা আমরা করতে চাই, হ্যাঁ না।
তো এক্সাম্পল দেখুন, লোক বলে কি যে অলাদদের তো মা বাপের ফরমাবর্তন হবার দরকার। এই টপিকে লেকচার দাও, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, বসাবো, আপনার তালিম শুনবে, তাকে ওরা শুনে আর বোঝে। আর অন্যদিকে দেখুন বলা হয়েছে কি, যেদিকে কোনো যেদিকে যেটা আমাদেরকে বলা হয়েছে প্যারেন্টসদেরকে যে জিনিসটা বলা হয়েছে সেই দিকে আমাদের ইন্টারেস্টেড নাই, কি যে আল্লাহ তাআলার ফরমাবর্তন হবার দরকার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবর্তন হবার দরকার না, দরকার নাই, এটা আমাদের জানার দরকার, তো এদিকে আমাদের ইন্টারেস্ট নাই। আগে কি শোনাতে, এই শোনাতে আগে পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগে বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, यानी আফাতুমিনুনা কি তোমরা কি ঈমান নিয়ে আসো বিবাদিল কিতাবি বাজ কিতাবের উপরে, ওয়া তাকফুরুনা বিবাদ और तुम কুফর করো বাজ হিস্সাকে, यानी এই কিতাবের কিছু অংশের উপরে তোমরা ঈমান নিয়ে আসো আর কিছু অংশকে তোমরা কুফর করো। यानी সিলেক্টেড, হ্যাঁ না, আমরা কি করি সিলেক্টিভ কিছু হিস্সা থেকে আমরা ঈমান নিয়ে আসি আর কিছু জিনিসকে আমরা ছেড়ে দিই না, যা আমাদের পছন্দ বা যা আমাদের মন মতো, যেটা আমাদের সহজ লাগে সেগুলো আমরা মেনে নিই, আর যেগুলো আমাদের কঠিন বা আমাদের জন্য মুশকিল, আমাদের নাফসের উপরে ভারী হয়, তাকে আমরা ছেড়ে দিই, হ্যাঁ না, এসব মানতে পারবো না বাবা, यानी এরকম আমাদের আচরণ থাকে, হ্যাঁ না। আর যদি প্যারেন্টস হয় তো ওনাদের কি শখ থাকে কি, যাতে কি হয় ওদের হুকুকের কথা বলা হয়, যারা প্যারেন্টস হয় ওদের কি হয়, ওদের কি হক, ওদের যেটা হক আছে সেটা বলো, यानी ওরা কি হকটা পাবে এর কথাটা আছে সেটা শোনাও, यानी ওদের হকটা কে দিবে, প্যারেন্টসদের হকটা কে দিবে, তার ছেলেরা দিবে, ওলাদরা দিবে, তো ওদের হকটা ওদেরকে শোনাও। यानी সকলেই শুধুমাত্র আমরা এটা চাই কি যে অপরের যেটা করার কর্তব্য সেইটা বলো, আমার যেটা করার কর্তব্য সেইটা আমাদের জানার ইন্টারেস্টেড নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে সকলকে বোঝার। আর লেডিসরাও হয়তো দেখেন औरत বা লেডিস কি হয়, হয়তো ওকে কি হয় শুধু বিবির হক, यानी বিবির হুকুক কি তা বলো, यानी সবাই এই জিনিসটাই মেন জিনিস, এই জিনিসটা স্বামী যেটা চাই সেটা স্বামীর কি হয়, স্বামী চাই স্বামীর হক, বিবি চাই বিবির হক, আর প্যারেন্টস চাই প্যারেন্টসের হক, এই সব লোক কি হয় নিজের হকটা চাই, আর ওদেরকে যে অপরকে হক দিতে হবে সেইটা জানার ইন্টারেস্টেড নাই আমাদের। আচ্ছা, আর বাকি কি আছে এছাড়া, বাকি যা সব আছে না ও আমাদের জানা বড় মুশকিল বা করা আমাদের খুব মুশকিল, এটা তো আমাদের জন্য রদ আর জুলুমাত হয়ে যায়, মানে খুব মুশকিল বা কীভাবে করি আমরা, আস্তাগফিরুল্লাহ। তো আমরা কি আচ্ছা আমরা কি করি যাতে আমাদের কি এই ফায়দা থাকে, আমরা যে জিনিসটা করি সেটাতে আমাদের ফায়দা থাকে, আমাদের মর্জি হয় বা যেটা সহজ হয় সেই জিনিসটা আমরা করি। আর দিনের ওপর আমল করা যেমন আমাদের কি হয় মনে হয় যে মত মনে হয়, যেমন মত কঠিন কষ্টকর, সেরকম আমাদের মনে হয় যে মত মনে হয় দিনের উপর আমল করা এর মতো, হ্যাঁ না, মতের মতো, এটা তো খুব কঠিন খুব মুশকিল জিনিস, কিন্তু ওহিতে তো সবই থাকে না, যখন আল্লাহ তাআলার হুকুম আসে ওটা তো সব কিছু থাকে, কখনো খোঁজখবরি থাকবে, কখনো আজমাইশ থাকে, কখনো মুশকিল হুকুম থাকে, কখনো মুশকিলাত লাগে, সব জিনিস, হ্যাঁ না, ওতে সব জিনিস থাকে। তো ওতে আমি কানে যদি আমরা আঙুল দিয়ে বন্ধ করে দিই, তাকে শুনতেই না পাই, বলেই না, শোনাও না আমাদের তোমরা এই কঠিন জিনিসগুলো মুশকিল জিনিসগুলো, তোমরা তো শুধু ডরাতেই থাকো, এরকমই ডরানোর কথা না বলো, এনে জাহান্নামের কথা আমাদেরকে না বলো। তো আজ আমরাও তো শুনে রাখি, এনে আজ আমাদেরও কি এই জিনিসটা শুনে রাখা দরকার কি যে কোরআনে শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সৈরি আমাদেরকে করায় না, শুধুমাত্র জান্নাতেরই খোঁজখবর আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না, যে জান্নাতের নিয়ামতে শুধুমাত্র জিকির করে যে আল্লাহ তাআলা কোরআনে শুধু এটা করে না, আল্লাহ তাআলা তো কোরআনে জাহান্নামের কথাও বলেছে, আর হিসাব নিকাশের কথাও আসছে, কিয়ামতের মঞ্জারও আল্লাহ তাআলা খিঁচেছে, সব কিছু জিনিস কোরআনে, খুশখবরিও আছে, ডরাও আছে, সমস্ত আজাবের কথাও আছে, সমস্ত জিনিস কোরআনে আছে। আর ওই সময় নিজেদের কানে আঙুল দিয়ে বন্ধ করবেন না, কে হয় কি মুসিবত মতই তারি হয়ে যাবে না। কখনো মানুষ এরকম করে যখন কি হয় খুব মুশকিল অবস্থায়, মানুষ কখন এরকম করে কানে হাত দিয়ে তাকে শুনতে না পাই এরকম করে, কখন না যখন খুব পেরেশান বা খুব মুশকিল অবস্থা হয়ে যায়, এরকম আচরণ করবেন না, এটাকেই মুনাফিকদের রওয়া। কোরআনকে ছেড়ে দিবেন না। আল্লাহ এই আয়াত কাদের জন্য নাজিল করেছে? আমাদের জন্য তো আল্লাহ তাআলা নাজিল করেছে না, মানুষের জন্য তো আল্লাহ তাআলা নাজিল করেছে এই কোরআনের আয়াত। তো কিছু লোক কী বলে কি আমাদেরকে খুব ডর লাগে, কোনো লোক কী বলে ডরাওয়া কথা শুনে, আজাবের কথা শুনে কি বলে কি আমরা তো খুব বেশি ডরে যাই বা আমাদেরকে খুব বেশি ভয় লাগে। তো এখন প্রশ্ন এখানে কি যে এটা কেমন ডর, যেটাকে এই মানুষকে বাঁচায় না, এটা কেমন ডর, যে জিনিসটা যেই ডরটার জন্য আমরা কে বুড়াই থেকে বাঁচতে পারি না, বা যেই ডরটার আমরা সরঞ্জাম করতে পারছি না বা করার দরকার আমরা মনে করছি না, এটা কেমন ডর,
है ना। তো আমাদেরকে কি এর তৈয়ারি করতে হবে। তো যদি আমরা এর তৈয়ারি করি তাহলে কি আমাদেরকে আর ডর লাগবে না, হ্যাঁ না। তো এই ডরটা আমাদেরকে আমরা কি করি, কোরআন থেকে এই ডরটার জন্য কোরআনকেই ছেড়ে দিই, কোরআন থেকেই দূরে সরে যাই। তো কি হবে, বাঁচতে পারবো কি আমরা ফির তাহলে, হ্যাঁ না। তো এই ডরটা কেমন, এই ডরানোর কথাবার্তাগুলো আমাদেরকে শোনানো, এটা কেমন ডর। লোক যে বলে আমরা শুনতে চাই না বা আমরা খুব ডরে যাই, ডর লাগে, খুব ভয় লাগে। তো ভয়টা লাগে যখন, তখনই তো আপনাকে তৈরিটা করতে হবে, है ना। এখানে প্রশ্ন দেখুন কি ডরানো কথাবার্তা না শুনলে বা কানে আঙুল দিয়ে বন্ধ করে রাখলে কি আমরা বেঁচে যাব, है ना। ওই আজাব থেকে কি আমরা বেঁচে যাব। আমরা তো শুধু রসনে দেখতে চাই বা খুশখবরি চাই, এতে কি আজাব টলে যাবে আমাদের থেকে। ভাবার বিষয় এই জিনিসটা কি যে যদি আমরা ডরে যাই আর আমরা তৈরি না করি, আমরা কি বেঁচে যাবো থেকে। আগে আমাদের কি আছে, একটা অন্য দুনিয়া আছে না আমাদের সকলের জন্য। কি হয়, একটা অন্য দুনিয়াতে আমাদেরকে কদম রাখতে হবে সকলকে, কেউ আগে আর কেউ পরে, বাস এতটাই পার্থক্য, এর থেকে বেশি কোনো পার্থক্য নেই, এতটাই পার্থক্য। কেউ আগে বাস কেউ পরে, আমাদেরকে একটা অন্য দুনিয়াতে পা রাখতে হবে আর সকলকে যেতে হবে। আর কিছু লোক বলে কি মতের কথা বলো না, মদ তো কি হয় নহসত হয় বা অশুভ হয়, হ্যাঁ না। অনেক লোক এরকম বলেন দেখে মদকে অশুভ মনে করে। আর এটা তো এমনই, যেমন এই জিনিসটা যেটা আমরা মনে করি যে মদকে অশুভ মনে করি বা নসিহত মনে করি, নহসাত মনে করি, এটা ওদের জন্য এই জিনিসটা, এটা তো এমনই বিষয় না। যেমন মতের জিকির লোকে কোনো মতের জিকির করো না, মতের জিকির করলে কি বলবে, মতের জিকির করো না, মত তো নহসত হয়, মত আসবেন। এটা তো এমনই হয় কি মতের জিকির না করলে হয়তো আমরা মনে করি মত আসবে না, আমাদের এটা শায়দ বিশ্বাস থাকে কি যে মতের যদি আমরা জিকির না করি তো শায়দ মৃত্যু আসবে না, এটা আমরা মনে করি কি যে মতের ফরিস্তার সাথে বলবে কি যে মনে হয় কি এরা আমাকে তো মনে করে না, তো এদের কাছে আমি যাব, যারা আমাকে মনে করে তাদের কাছে আমি যাব, আর যারা আমাকে মনে করে না তাদের কাছে আমি যাব না, ছেড়ে ছেড়ে চলে যাবে শায়দ, এরকম মনে হয়, ওরা মনে করে না। এর কেমন বেয়াকুবি কথাবার্তা আমাদের, হ্যাঁ না। মদকে মনে করলেও মদের যখন টাইম মদ তখন আসবে, ও একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরেও আসবে না। আমি মনে করি আর নাই করি, এতে কোনো পার্থক্য পড়ে না ওদের জন্য, ঠিক আছে। মতের জন্য কোনো পার্থক্য নাই, কেন আমি মনে করছি তো জলদি জলদি আমার মত হয়ে যাবে, আর আমি মনে করি না তো আমার অনেক পরে মত হবে না, এটা কোনো কথা নেই, এটা বেকুবদের কথা। ওই মতের জিকির একটা জিনিস এখানে আমাদের শিক্ষানের কি দরকার কি যে মতের জিকির হবে তো তবেই তো ওর তৈয়ারিটা করবে। মেন যে জিনিসটা আমাদের পয়েন্ট এখানে নেওয়ার দরকার কি মতের জিকির হবে তবেই মানুষ মত তৈয়ারিটা করবে। কিছু লোক কি বলে কি না ডরাও, এসব কথাবার্তা না বলো ভাই, ডরানোর পর এইসব কি আমাদেরকে ডর লাগে, হ্যাঁ না। আচ্ছা একটা জিনিস এখানে দেখুন, এত ডরানোর পরও যদি আমরা ডরি না, यानी তৈয়ারি করি না আখিরাতের জন্যে, তো ফির আল্লাহ মাফ করে যদি না ডরানো হতো তাহলে আমাদের কী অবস্থা হতো। এনে এত ডর লাগা সত্ত্বেও আমরা কি তৈয়ারি করছি না মতের জন্যে, আর যদি না ডরানো হতো তাহলে আরও কী অবস্থা হতো আমাদের। এনে এত কিছুর পরও আমরা ডরি না, হ্যাঁ না, বেখপ আছি। আমরা জানি আমাদের সকলকে চলে যেতে হবে, আমরা সকলে জানি কবরে যেতে হবে একদিন। কবর এমন জায়গা না যা সত্যিকারেরই ডর লাগবে, এমন জায়গা সত্যিকারেরই ডরের জায়গা। এই বিষয়ে অনেক অনেক হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখুন কি কবরের আযাব থেকে পানাহ যাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ যাও, আমি কবরের মতো ঘাবড়ার জায়গা দেখি না। অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কবরের বিষয়ে কি যে যা কিছু আমাকে দেখানো হয়েছে, এনে শায়দ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কি যা কিছু আমাকে দেখানো হয়েছে যদি তুমি দেখে নিতে বা তোমাদের দেখানো হতো তাহলে তোমরা খুব কম হাসতে আর খুব বেশি কাঁদতে। এর বিষয়ে দোয়াও আছে যে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেটা আমরা কি প্রত্যেক নামাজে পড়ি, তাসাহুদের পড়ার তো যেখানে পড়ি ওখানে পড়ি। দোয়া ইনশাল্লাহ আমি গ্রুপে পাঠিয়ে দেবো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা প্রত্যেক নামাজে তাসাহুদের সময় পড়বেন, আতাহিয়াতের পরে, দরুদ শরীফের পরে এই দোয়াটা অবশ্যই পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে এটা পড়া করতো। আর আরেকটা আমি বলেছিলাম আপনাদের সূরা মুলক পড়ার জন্য, কি সূরা মুলক রাত্রিবেলায় পড়া করবেন। রাত্রে আমি বলেছিলাম রাত্রে কারণ যদি পেরেশানি থাকে দিনের বেলাতে পড়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই এটা পরে বাগার শোবেননি, দিন না কাটে। একটা জিনিস যে এটা পরে বাগান আমাদের দিন না কাটে। আচ্ছা ফির আর একটা জিনিস দেখুন, কবর আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। এক দফা দেখুন কেউ একটা কোনো মানুষকে একবার কি হয় খোলা কবর দেখে নিয়েছিল,
খোলা কাপড় দেখে নিয়েছিল, তো কিছুদিন পর্যন্ত ঘুমোতেই পারে না। ওকে ইয়ে খফনাক মঞ্জুর এই জিনিসটা সত্যিকারেরই এমন একটা জায়গা, ওখান থেকে কেউ আমরা ইনকার করতে পারি না, আর কেউ বাঁচবেও না, ওখানে সকলকেই যেতে হবে। যেমন মাজ রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইনশাআল্লাহ আমরা সিরাতে পড়ব। মাজ রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী করিম সাদ বিন মাজ রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিল যে ওনার যখন মৃত্যুর টাইম হয় না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কি যে ওনার মৃত্যুর সময় আরশে আল্লাহ তাআলার আরশ হিলে গিয়েছিল, আর ওনার জানাজাতে 70,000 ফেরেশতা শামিল হয়েছিল। আর যখন ওনার নবী করিম বলেছিল ওনার কবরের মৃত্যুর পর, কবরের পর নবী কবর দেওয়ার পর, দাফনের পর নবী করিম বলেছিলেন কি কবরের আযাব যদি কারোকে ছাড়তো তো সাদ বিন মুআজকে ছাড়তো। यानी এ থেকে কি বোঝা যায় যে কবরের আযাব প্রত্যেকের জন্য আছে। আল্লাহ তাআলা সকলের জন্য সহজ করে দেয়। এই মঞ্জিল খুব কঠিন মঞ্জিল কিন্তু, আর প্রথম মঞ্জিল এটা, মানুষকে দুনিয়া থেকে যাওয়ার পর প্রথম এটা মঞ্জিল আল্লাহ তাআলা সকলের জন্য আসানি করে। কিন্তু প্রশ্ন এখানে দেখুন কি আমরা যদি এই জিনিসটাকে অ্যাভয়েড করি বা আমরা এই জিনিসটাকে এড়িয়ে চলি, কি আমরা বেঁচে যাব? এখানে এই জিনিসটা দেখার বিষয় যে আমরা যদি এটাকে মনে না করি, মতকে মনে না করি বা কবরকে মনে না করি, কি আমরা কি এই জিনিসটাকে বেঁচে যাব? এটা থেকে আমরা ছাড় পেয়ে যাব কি? আমরা কি কখনো কবরে যাব না? আমরা কেন এরকম রবৈয়া করি, বা আমরা কেন শুনতে চাই না, কেন আমরা তৈয়ারি করি না, ভাবি না কেন এই বিষয়ে, কেন আমরা ভাবি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদকে বেশি বেশি করে মনে করতে বলেছে। কেন 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 জানেন কি মদকে বেশি বেশি করে মনে করতে বলেছে? কি যখন মানুষ মদকে বেশি বেশি করে মনে করবেন না, ওর তৈয়ারি করবেন, দুনিয়াতে এত মজা নেবেন না, দুনিয়াতে এত মশগুল হবে না, ফির দুনিয়াতে এত মন লাগবে না, তাকে মদের জন্য তৈয়ারি করবে ও, যে বেশি বেশি করে মনে করবে, আর আখেরাতে তৈয়ারি করবে, হ্যাঁ না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানিস কি? ওই মানুষটাকে বেশি আকলমন্দ বলেছে। কোন মানুষটাকে? আমাকে আর আপনাকে নয়, কোন মানুষটাকে বলেছে? যে মদকে বেশি বেশি করে মনে করে। জানেন কি, যে বেশি বেশি করে মদকে মনে করে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে বেশি আকলমন্দ। তো এদের জীবন কেমন চলতো? কখনো থেমে যেত, আবার কখনো কায়ামতের দিন বা যখন নোর, আচ্ছা একটা জিনিস দেখুন যে যখন কায়ামতের দিনকে নোট ডিস্ট্রিবিউট হবে, সকলকে নোট যখন দেওয়া হবে, তখন তো ওখানে খুব প্রচুর অন্ধকার হবে না, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আলোকিত করে দেয়। তো খুব অন্ধকার থাকবে, আর সবাইকে খেয়ে নোট দেওয়া হবে। কাউকে পাহাড়ের মতো নোট মিলবে, আবার কাউকে ওখান থেকে খেয়ে এখান পর্যন্ত এত বেশি নোট দেওয়া হবে। আবার কিছু লোক থাকবে কি শুধু কি আঙুলের উপর ছোট ছোট নোট মিলবে। তো কখনো কি ওটা চমকাবে, আর কখনো কি ওটা বন্ধ হয়ে যাবে। আবার এরকমও হবে কি যে কেউ যাদেরকে নূর একদমই নিয়ে নেওয়া হবে, মানে কেড়ে নেবে, দেবে না, খতম একদম, যাদের উদাহরণ আমরা পেছনে পড়ে আসছি। কিন্তু কিছু লোক এমন হবে যাদেরকে এই নূর একবার চমকাবে আর একবার বুঝে যাবে। কেন জানেন কি? এরা কখনো দুনিয়াতে চলতো আল্লাহর রাস্তাতে, আল্লাহর ফরমাবরদারি করতো, নেকি করতো, আবার কখনো কি নেকি থেকে রুকে যেত বা নাফরমানি করতো। আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে, আল্লাহ তাআলা সাবিত রাখেন নেকিতে। দেখুন কাউকে কোনো হুকুম সহজ লাগে, কোনো জিনিস আল্লাহ তাআলার হুকুম দেখুন, ওই জিনিসটা কারোকে কখনো সহজ লাগে, আবার ওই হুকুমটাই কাউকে কখনো কে ভারী লাগে। যেমন দেখুন এক্সাম্পল, যে কাউকে হয়তো নামাজ পড়া সহজ লাগে, রোজা রাখা কঠিন লাগে। আবার অন্য কেউ আছে যাকে খেয়ে দেখুন রোজা রাখা সহজ লাগে, নামাজ পড়া কঠিন লাগে। অথবা কাউকে কে পর্দা করা মুশকিল লাগে, হ্যাঁ না? এরকম হয় তো যে মতই চলে আসে, কোনো আল্লাহ তাআলার হুকুম এরকম লাগে কি যেমন মত ওনার উপর তারি হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলার দিন কেমন দেখুন, আল্লাহ তাআলা কী বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু কাফা। আল্লাহ তাআলা সূরা বাকারাতেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু কাফা, यानी তোমরা কি দিনেতে, यानी এই এমন হলো তোমরা দিনেতে পুরোপুরি দাখিল হয়ে যাও, পিক অ্যান্ড চুজ নাই যে আমরা কি যে জিনিসটা আমাদের পছন্দ হলো সেটা আমরা নিয়ে নিলাম, আর যে জিনিসটা আমাদের পছন্দ নয় সেটা আমরা ছেড়ে দিলাম, সেটা আমরা করতে পারবো না, এটা নয় ইসলাম ধর্মের। একটা হুকুম মানবো আর অন্যটা ছেড়ে দেবো, এটা নয়, এর কোনো গুঞ্জাইশ নেই এতে, ইসলাম ধর্মে এটার কোনো গুঞ্জাইশ নেই। সব জিনিসটা আমাদেরকে করতে হবে। যেই হুকুমটা আমাদের মুশকিল লাগবে ওটার জন্য আমাদেরকে কি হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কোনো হুকুম যেটা আমরা মানতে পারছি না বা আমাদের মানার জন্য মুশকিল হচ্ছে, সেইটার জন্য আমরা কি করবো জানেন কি? আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করবেন। যে কোনো জিনিস যেটা আমাদের মুশকিল সেটার জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে কি যে আল্লাহ তাআলা আমল তুই করাবি, আমল তুই করাতে পারবি, আমাদের থেকে আল্লাহ তাআলা জিনিসটা করিয়ে নে আর আমাদের জন্য সহজ করে দে, আল্লাহ তাআলা তৌফিক তুই দিবি, তবে আমরা করতে পারবো। একটা জিনিস দেখুন, যেই জিনিসগুলো আমরা করি, যে আমলগুলো আমরা করি, সেগুলোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তবে আমরা করতে পারি। তো সেই রকমই যে জিনিসটা আমরা পারি না বা আমাদের জন্য মুশকিল হচ্ছে, ওটা যেন আল্লাহর কাছে দোয়া করবেন কি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিই, এটা করার তৌফিক দিই, তাকে আমরা করতে পারি, আর আমল করা কি আমাদের জন্য সহজ হয়ে যায়, হ্যাঁ না?
আচ্ছা, আর দেখুন যেই হুকুমগুলোকে আমরা মানি বা আমাদের কষ্ট বোধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তৌফিক চাইবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহর জন্য সহজ করে দেবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার দেখুন কিছু লোক আছে যারা কি আল্লাহর ইবাদত কেমন করেন জানেন কি, কিনারা কিনারাতে, মানে একদম ধারে ধারে। যেমন আল্লাহ তাআলা বলেছে অমিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানে না পুরো ভিতরে আর না পুরো বাইরে, মিডিলে থাকে। মানে এদিকে ওরও মজা নিতে চাই, জানে কি কুফর করবো তো একদম জাহান্নাম, তো ভয় লাগে জাহান্নাম থেকে। আবার কিছু কি ইসলামের হুকুম দিয়ে ডর লাগে, মানে বড় মুশকিল লাগে। তো কিভাবে করব, সব এদিকে দুদিকে কি ওদের কি থাকে, তো এর এক কদম পিছিয়ে না এক কদম আগে এরকম থাকে। এবারে বলুন তো যারা কিনারেতে খাড়া থাকে বা ধারেতে যারা থাকে ওদের কি চান্স থাকে বেশিরভাগ পড়ে যাবার? তো এক্সাম্পল যেমন কেউ ছাদের ধারে দাঁড়িয়ে আছে আর ছাদে থেকে এই বাউন্ডারি লাগানো নাই, তো কী হবে, সেফটি কিসে, কেউ ভেতরে চলে আসে, হ্যাঁ না, ভেতরে চলে আসে না তো কী হয়, বাইরে পড়ে যাবে, হ্যাঁ না। তো ইসলামের ভেতরে আসা এটাই কিন্তু সেফটি। কিন্তু মানুষ কি কিনারাতেই থাকতে পছন্দ করে, মানুষ ধারেতেই থাকা পছন্দ করে। তো নতিজা কী হয়, কিছু যে কোনো মুহূর্তে কে পড়ে যেতে পারে, হ্যাঁ না, যে কোনো মুহূর্তে কে বেরিয়ে যেতে পারে ইসলাম থেকে। তো বেশিরভাগ মানুষ কিন্তু এটা বোঝে না। আবার কিছু লোক আছে ইসলামের সব হুকুম মানে, সব হুকুম মেনেও নেই কখনো, হ্যাঁ না। অনেক লোক আছে কি হয় ইসলামের সমস্ত হুকুমকে মানে মেনে নেয়, যখন কি হয় কোনো লোকের তারিফ করে, প্রশংসা করে, বাহ বাহ করে, এনে যখন কোনো তারিফ পায় তো ওই সময় কী হয় সমস্ত কী হয় কাজ করে নেয়, সমস্ত হুকুম মেনে নেয়, কোনো মুশকিল লাগে না আল্লাহর হুকুম মানতে। আর যেখানে জামানা একদিকে যাই আর আল্লাহর হুকুম অন্যদিকে যাই, অপোজিট ডিরেকশানে, ওখানে আমরা কি করি কি যে আমরা কি হয় চলি না রুকে যাই, চলি না খাড়া থাকি, এইটা আমাদের দেখার বিষয়। কি যে আমাদেরকে লোকেদের সাপোর্ট মিলে তো আমরা চলি, আর যেখানে সাপোর্ট মিলে না সেখানে আমরা চলতে পারি না, এটা আমাদের দেখার বিষয়। আর মাসাও কাকে বলেছে, মাসাও এখানে কি বলেছে, মাসাও ওই চালটাকে বলা হয় না দৌড়ানা আর না ধিমি চাল, মিডিয়াম দরমিয়ানি তরিকে সে যে মিডিয়াম চাল যেটাকে, সেটাকে বলা হয় মাসাও। আচ্ছা, যারা মমিন হয় ওরা কি করেন জানেন কি, মমিন তো সময় না ও আতনা, সময় না মানে আমরা শুনেছি ও আতনা আমরা ইতাত করেছি মেনে নিয়েছি, মমিনদের এটা হয় যখনই কোনো হুকুম মিলে ওদের করে কি হয় শুনে আর মেনে নেয়, ওদের কাছে কোনো কোশ্চেন থাকে না, কোনো এক্সকিউজ থাকে না ওদের কাছে, ওরা কি হয় যখন হুকুম আছে ওরা মেনে নেয়, ওরা লোকেদেরকে দেখে না, ওরা জামানাকে দেখে না, মমিন কোনোকে দেখে না, মমিনকে যা হুকুম মিলে ওকে শুনে আর করে নাই, বাস ওদের এটাই হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে এদের মধ্যে রাখে, আমরা শুনি আর আমরা আমল করি, আমাদেরকে এদের মধ্যে রাখে আল্লাহ, আমিন রাব্বুল আলামিন। কিন্তু বেশিরভাগ লোক এটা করে না, ওদেরকে সাপোর্ট চাই, লোকেদের চাই সাপোর্ট, জামানার সাপোর্ট চাই অথবা ঘরের লোকের সাপোর্ট চাই, না হলে কি হয় ওটা ছেড়ে দেয়, চলতে পারে না, অন্ধকারেই খাড়া থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের মধ্যে না রাখে, আল্লাহ তাআলা আমাদেরকে মমিনদের মধ্যে রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে এত মজবুত করে দেয় কি আমাদেরকে কারোর পরোয়া না থেকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপোর্টই আমাদের জন্য যথেষ্ট হয়। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।